হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, আমি তোমাদের ম্যাথস এবং সায়েন্সের ফ্যাকাল্টি। আচ্ছা, আজকে আমি যে টপিকটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওই টপিকটা হচ্ছে ফিজিক্সের লাইটের পার্ট 4। ঠিক আছে, আমি অলরেডি 3টে ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে আমার। আজকে 4 নম্বর ভিডিও লাইটের ওপর। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, আমাদের একটা সিরিজ চলছে, বিকজ সামনে এনটিপিসি গ্রুপ ডি ছাড়াও ডাব্লিউবিসিএস এক্সাম আসছে। তো ওই সমস্ত এক্সামের কথা মাথায় রেখে আমি এই সিরিজটা তোমাদের জন্য প্রোভাইড করছি। এছাড়াও ফিজিক্সের আরও অন্য টপিকের উপর সিলেবাস কিন্তু আমি আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি। তো যারা যারা নতুন ভিডিও দেখছো, যারা যারা এই শিক্ষার সাথে নতুনভাবে জড়িত হচ্ছ, তো তাদের জন্য বলি তারা প্লেলিস্টে সার্চ করে দেখবে হিস্ট্রি ছাড়াও অন্যান্য সাবজেক্টের উপর আমরা আস্তে আস্তে ক্লাস দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করছি। তো শিক্ষার সাথে থাকো এবং শিক্ষার পাশে থেকো। তো আজকে শুরু করা যাক লাইটের পার্ট 4। তো এই লাইটের পার্ট 4 চ্যাপ্টারে আমরা আজকে কী কী পড়বো। পার্ট 3তে আমরা কি শেষ করেছিলাম? পার্ট 3তে আমরা শেষ করেছিলাম অলরেডি যে রিফ্লেকশনের ফর্মুলা। তো রিফ্লেকশনের ফর্মুলা ছিল কি বলতো, I=R। তো এই ফর্মুলাটা আমরা সবাই জানি। আইটা কী ছিল? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং আরটা কী ছিল? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো যেখানে একটা যদি ফিগার ড্র আউট করি, তো সেখানে দেখতে পাচ্ছিলাম যদি এটা নর্মাল ধরে নিই, যাকে আমরা বলছি অভিলম্ব, এই নর্মালের সাথে যদি একটা অ্যাঙ্গেল করে আলো আপতিত হয় তাকে আমরা কি বলি? আপতিত কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবং যে কোণ দিয়ে বেরিয়ে যাচ্ছে তাকে বলবো কি? আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এবং রিফ্লেকশন নিয়ম অনুযায়ী কি বলছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনে অ্যাঙ্গেল কী হবে? আমার ইকুয়াল হবে। তো এটা ছিল কি? রিফ্লেকশনে আমাদের ফর্মুলা। তো আজকে যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে কি বলতো, এই লাইটের উপর বেস করে আমরা কি করব? ইমেজ ফরমেশন করব। তো ইমেজ ফরমেশনটা জানা খুবই দরকার, বিকজ লাইটের উপর বেস করে আমাদের প্লেন মিরার, কনভেক্স মিরার, কনকেভ মিরার, তাছাড়াও যখন আমরা লেন্স পড়বো তো লেন্সেও ঠিক তেমনি কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, প্রত্যেকটা লেন্সের ইমেজ ফরমেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। তো সেই জন্য আমি কি করলাম, 3টে মিরার নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে শুরু করব ইমেজ দিয়ে, যে ইমেজ, যাকে আমরা বাংলায় বলছি প্রতিবিম্ব। তো এই যে ইমেজকে আমরা দুটো পার্টে ব্রেক করছি, দুটো পার্টে। একটা হচ্ছে কি বলতো, ইনভার্টেড, আরেকটা হচ্ছে ইরেক্ট। আরেকটা হচ্ছে আমাদের ইরেক্ট। ঠিক আছে, তো ইনভার্টেড মানে কি বলতো? ইনভার্টেড মানে হচ্ছে উল্টো। মানে সাপোজ এটা হচ্ছে তোমার অবজেক্ট, তো এর যখন ইমেজ হবে তখন কী হবে? উল্টো হয়ে যাবে, মানে কি হচ্ছে? মাথাটা উল্টে গেল। ঠিক আছে। আর ইরেক্ট মানে হচ্ছে কি? সমশীর্ষ। মানে ধরো এটা হচ্ছে তোমার অবজেক্ট, যখন তুমি একটা মিরারের সামনে তুমি অবজেক্টকে রাখলে তখন এর যে ইমেজটা হবে এরকমই হবে, কিন্তু কী হবে? এই যে সাইডটা ছিল এই সাইডটা কী হবে? চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মাথা উল্টোবে না। ইনভার্টেড মানে হচ্ছে অবশীর্ষ, বাংলায় বলা হয়। আর ইরেক্ট মানে হচ্ছে কি? সমশীর্ষ, মানে মাথাটা সেম থাকে। এবং ইরেক্টের ক্ষেত্রে কী হয় বলো তো? ল্যাটারাল ইনভার্সন। কিছু কিছু ছোটো ছোটো টার্ম যেগুলো এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা আজকে শিখে নেব। তো দেখো, ইনভার্টেড আমি যদি একটা এক্সাম্পল থ্রু দিয়ে বোঝাই, সাপোজ তোমাকে একটা ফিগার ড্র করছি। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। তো এই অবজেক্টটা সাপোজ একটা মিররের সামনে দাঁড়ালো, এবং মিররের সামনে যখন দাঁড়ালো তখন তার যে ইমেজটা পাবো, যদি আমি ইমেজটা এরকম পাই, উল্টো, যাকে বলা হয় ইনভার্টেড। তো এটা হচ্ছে কি? ইনভার্টেড ইমেজের একটা সাইন। আর ইরেক্ট হচ্ছে কি? সাপোজ এটা একটা মিরর আছে, তো এই মিররের সামনে আমি একটা অবজেক্টকে দাঁড় করালাম, ঠিক আছে। তো এই অবজেক্টটা, এই মানুষটা দাঁড়িয়ে আছে, যখন ওর ইমেজটা তৈরি হবে তখন ওর মাথাটা কিন্তু সেম থাকবে, কিন্তু এই যে রাইট লেফটের যে কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাবে, যে ডান হাত থাকবে সেটা বাম হাত হয়ে যাবে। তো সেটা আমরা কোথায় দেখতে পাই? আমরা আমাদের বাড়িতেই দেখতে পাই। যখন আমরা মিররের সামনে দাঁড়াই তখন দেখতে পাই না ডান হাতটা বাম হাত হয়ে গেছে বা বাম হাতটা ডান হাত হয়ে গেছে, তখন হচ্ছে এই কন্ডিশন দেখতে পাই। তো সেটা আমি আস্তে আস্তে শিখবো যে কীভাবে কোথায় কোন ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে কি? ইমেজের ফরমেশন আমরা বুঝতে পেরে গেলাম যে ইমেজ বেসিক্যালি 2 টাইপস হতে পারে, ইনভার্টেড হতে পারে, ইরেক্ট হতে পারে। ঠিক আছে, তো এবার চলে আসি এই ইরেক্ট ইনভার্টেড নিয়ে আমরা অনেক কিছু পড়বো আস্তে আস্তে। তার আগে আমরা কি করব? 3টে মিরার সম্বন্ধে ডিসকাস করব। কি বলে? 3টে মিরার। প্রথম মিরারটা হচ্ছে কি? আমাদের প্লেন মিরার। সেকেন্ড হচ্ছে কি? আমাদের কনকেভ মিরার। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কনভেক্স মিরার। তো এই 3টে মিরার সম্বন্ধে কিন্তু আমরা আজকে ডিসকাশন করব। 3টে মিরার কেমন দেখতে হয় সেটা কিন্তু খুব জানা দরকার, এবং আমরা এই 3টে মিরারকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব সেটা কিন্তু আমাদের খুব জানা দরকার। ঠিক আছে, তো দেখো, আমরা প্লেন মিরার কিন্তু আমরা সবাই দেখেছি, প্রত্যেকের বাড়িতে প্লেন মিরার কিন্তু আমরা দেখতে পাই, প্রত্যেকের বাড়িতেই আছে। তো কেমন হয়? একটা প্লেন, একটা স্ট্রেট লাইন। তো
তো সাপোজ ধরে নিলাম এটা একটা রাফ সারফেস, এটা হচ্ছে হাড়, এখান দিয়ে লাইট পাস করবে না, ঠিক আছে। আচ্ছা, কনকেভ মিরর দেখতে কেমন হয়? কনকেভ মিরর হচ্ছে কি বলতো, যাকে বাংলায় বলা হয় অবতল দর্পণ। কনকেভ মিনস হচ্ছে অবতল, আর কনভেক্স হচ্ছে কি আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে। তো কনকেভ মিররটা দেখতে হয় সামথিং লাইক দ্যাট, এরকম টাইপের, এই এরকম টাইপের দেখতে হয়। সাপোজ আমি এরকম ড্র করছি, তো এইটা হচ্ছে তোমার রাফ সারফেস, এটা হচ্ছে তোমার রাফ সারফেস, ঠিক আছে। আর কনভেক্সকে দেখতে হয় এরকম টাইপের, কিন্তু উল্টো, রাফ সারফেসটা ভেতরের দিকে থাকে। তো ভেতরের দিকে আমার কি হচ্ছে রাফ সারফেস আছে কনভেক্সে, আর কনকেভে হচ্ছে কি আমার বাইরের দিকে রাফ সারফেসটা আছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে দেখো, এই দুটো মিরর যে দেখতে পাচ্ছ, কনভেক্স মিরর কিংবা কনকেভ মিরর, দুটো মিরর দেখো একটা স্পেরিক্যাল মিররের একটা কিন্তু পার্ট। ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে যদি আমি এটাকে যদি এক্সটেন্ড করাই, ধরো আমি এটাকে এক্সটেন্ড করালাম, তো এক্সটেন্ড করানোর পরে আমি কি দেখতে পাচ্ছি এখানে, এক্সটেন্ড করানোর পরে আমি দেখতে পাচ্ছি এখানে যে এটা হচ্ছে কি একটা স্পেরিক্যাল মিররের একটা পার্ট, স্পেরিক্যালের একটা পার্ট, যাকে আমি কেটে নিয়েছি। সিমিলারলি যদি আমি একেও দেখি, একে আমরা কি করবো, আমি একে যদি আমি এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাচ্ছি এটাও একটা স্পেরিক্যালের একটা পার্ট হচ্ছে, সেখান থেকে আমি কি করেছি, কেটে নিয়েছি। তো সেই জন্য কনভেক্স মিরর কিংবা কনকেভ মিরর, একে আমরা কি বলি, স্পেরিক্যাল মিরর বলি, স্পেরিক্যাল মিরর বলি। তো এটা মাথায় রাখবে, যদি তোমাকে কোশ্চেন বলে যে স্পেরিক্যাল মিরর, তার মানে ভাববে যে এটা তোমাকে কনভেক্স মিরর বলছে কিংবা কনকেভ মিরর বলছে। তো এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো দরকার নেই, ঠিক আছে। কনভেক্স আর কনকেভ নিয়ে তোমাকে কথা বলবে। এবার চলে আসে তিনটে মিররের এভাবে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, বা কোনটা কি কোথায় কি, সেটা কিন্তু আমাদের জানা খুব দরকার আছে, ঠিক আছে। তো তার আগে এই তিনটে জিনিস জানার আগে তারা আমি কিছু একটা জিনিস, দুটো ইকুয়েশন তোমাদের সামনে লিখতে চাই। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এফ ইকুয়াল টু r/2, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিন্তু যে কোনো এক্সামের এক্সপেক্টে ইম্পর্টেন্ট। আরেকটা ইকুয়েশন হচ্ছে কি আমাদের 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা একটা ইকুয়েশন ইম্পর্টেন্ট। আরেকটা ইকুয়েশন লিখে রাখতে পারো, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট হয় অনেক সময়, সেটা হচ্ছে কি আমাদের v/u। তো এবারে এই তিনটে যে ইকুয়েশন আমি লিখলাম, এই তিনটে ইকুয়েশনে ইউ কি, ভি কি, এফ কি, আর কি, এম কি, সেগুলো কি আমরা জানবো কী করে? তো সেটার জন্য আমি জাস্ট তোমাদের সাইডে লিখে দিচ্ছি। এখানে এফটা কি বলো তো, এখানে এফটাকে তুমি লিখবে ফোকাল লেন্থ। তাহলে এখানে কি লিখছো, এফটা হচ্ছে ফোকাল লেন্থ, ঠিক আছে। এফ হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। আচ্ছা, এখানে আরটা লিখে দিই, আরটা হচ্ছে এখানে রেডিয়াস অফ কার্ভেচার। তো এটা হচ্ছে কি আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, যাকে বাংলায় বলা হয় বক্রতা ব্যাসার্ধ। রেডিয়াস অফ কার্ভেচার, দ্যাট ইজ কল্ড দ্য বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এবারে ফোকাল লেন্থকে আমি এফ বলছি, আর কে বলছি রেডিয়াস অফ কার্ভেচার। এখানে ভি কে কি বলবো, আচ্ছা ভি কে যেটা বলবো সেটা হচ্ছে কি ইমেজ সাইজ বলতে পারো, আর ইউ হচ্ছে কি আমাদের অবজেক্ট সাইজ বলতে পারো, ঠিক আছে। বা এখানে আমরা বলতে পারি ইমেজ ডিস্টেন্স বলতে পারি। এখানে ইমেজ ডিস্টেন্স বা অবজেক্ট ডিস্টেন্সও কিন্তু আমাদের কিন্তু লেখা যেতে পারে। তো ইউ আর ভি হচ্ছে কি ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স, কিংবা ইমেজ সাইজ, অবজেক্ট সাইজ, ঠিক আছে। আর এফটা হচ্ছে ফোকাল লেন্থ, আর এখানে এমটা বাকি থেকে গেল, এমটা হচ্ছে কি আমাদের ম্যাগনিফিকেশন, এমটা হচ্ছে কি আমাদের ম্যাগনিফিকেশন, ঠিক আছে। তো এখানে তোমরা ইমেজ সাইজের জায়গায় ইমেজ ডিস্টেন্সও লিখতে পারো, আর অবজেক্ট সাইডের জায়গায় অবজেক্ট ডিস্টেন্সও কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো আমি এখানে সাইজ লিখেছি, তো এখানে তোমরা অবজেক্টের ডিস্টেন্সে লিখে রাখতে পারো। আমি সাইডে লিখে দিচ্ছি ডিস্টেন্স, তো যাতে তোমাদের ডাউট না হয় বা কোনো কনফিউশন না হয়, সাইজের জায়গায় কি লিখবে, ডিস্টেন্সও লিখতে পারো, ঠিক আছে। তো ডিস্টেন্স সাইজ সব কিছু হয়ে গেল। এবারে চলে আসি আমাদের যে এই তিনটে ইকুয়েশন আমাদের কোথায় কাজে লাগবে বা কিভাবে কাজে লাগবে, কেমন হবে, যদি কোনো নিউমেরিক্যাল আছে তো নিউমেরিক্যাল কেমনভাবে আসবে, তো এই কয়েকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এই তিনটে ইকুয়েশন কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসে আমাদের মেন ফাংশনে, যেটা হচ্ছে কি প্লেন মিরর, কনভেক্স মিরর, আর হচ্ছে কি কনকেভ মিরর। তো দেখো এখানে যে প্লেন মিররটা আছে, দেখো এই প্লেন মিররটা দেখতে কেমন, সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাই না। প্লেন মিরর দেখতে হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো এবারে বলো স্ট্রেট লাইনে আমি ইকুয়েশন দেখেছি, তিনটে ইকুয়েশনকে ফলো করবো এই তিনটি মিররের মধ্যে। এবারে ফার্স্ট ইকুয়েশন দেখো বলছে এফ ইকুয়াল টু r/2। এবার এফ ইকুয়াল টু যে r/2 হচ্ছে, তো এখানে যে আরটা হচ্ছে কি রেডিয়াস,
রেডিয়াস অফ কার্ভেচার মানে কি বক্রতলের একটা ব্যাসার্ধ। এবারে এই প্লেন মিররের মধ্যে কোনো বক্রতল দেখতে পাচ্ছ? নিশ্চয়ই পাচ্ছ না। তাহলে প্লেন মিররের মধ্যে কোনো বক্রতল না থাকার কারণে তো এখানে কিন্তু রেডিয়াস খুঁজে পাওয়া কিন্তু মুশকিল আছে। তো প্লেন মিররের এই জন্য রেডিয়াসটা আমরা কি ধরে নিই বলো তো? রেডিয়াস অফ কার্ভেচার ইন কেস অফ প্লেন মিরর ইজ ইনফাইনাইট। কেন? এই স্ট্রেট লাইনকে তুমি যত এক্সটেন্ড করবে এর কোনো রেডিয়াস তুমি খুঁজে পাবে না। তো কোথায় খুঁজে পাবে? আমরা ইনফাইনাইট ডিস্টেন্সে খুঁজে পাবো, একটা অসীম দূরত্বে খুঁজে পাবো। তো সেই জন্য রেডিয়াস অফ কার্ভেচার ইন কেস অফ প্লেন মিরর ইজ ইনফাইনাইট, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য এনি এক্সামিনেশন। ওকে, তো এফ যদি তোমার ইনফাইনাইট হয় তাহলে এফ এর ইকুয়েশন চলে আসো। তো এফ বলছে কি r/2, তাহলে ইনফাইনাইট বাই যদি 2 হয় তাহলে কী হবে? এফ এর ভ্যালুটাও কী হবে? ইনফাইনাইট হবে। তাহলে প্লেন মিররের রেডিয়াস অফ কার্ভেচার কী হয়? ইনফাইনাইট হয়। প্লেন মিররের ফোকাল লেন্থ কী হবে? ইনফাইনাইট হয়। তাহলে প্লেন মিররে আমরা দুটো কোয়েশ্চেন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। কী কী কোয়েশ্চেন পেলাম? এটা একটা কোয়েশ্চেন পেলাম যে ফোকাল লেন্থ কী হবে, আর একটা হচ্ছে কি আমাদের রেডিয়াস অফ কার্ভেচার কী হবে। এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি প্লেন মিররে ইমেজ সাইজ আর অবজেক্ট সাইজ কী হবে। ইমেজ সাইজ বা অবজেক্ট সাইজ কী হবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো দেখো এখানে আমি ধরলাম যে এফ হচ্ছে ইনফাইনাইট পেয়ে গেছি। এখানে নেক্সট যে ইকুয়েশন দেখতে পাচ্ছ 1/v + 1/u = 1/f। তো এই ইকুয়েশনটা এবার কাজে লাগাচ্ছি। দেখো তো 1/v মানে কি 1/ইমেজ প্লাস 1/u মানে কি 1/অবজেক্ট = 1/f। এবার দেখো এফ এর ভ্যালু প্লেন মিররে ইনফাইনাইট পেয়ে গেছে, তার মানে 1/ইনফাইনাইট, আর 1/ইনফাইনাইট মানে হচ্ছে কি আমার 0। তো তাহলে কী হচ্ছে 1/v = -1/u। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো v = -u। তাহলে কী পেলাম? v = -u। তাহলে এখান থেকে নতুন একটা ইকুয়েশন আমরা সন্ধান পেয়ে গেলাম v = -u। তাহলে এখানে ভিটা কি? ভিটা হচ্ছে কি ইমেজ সাইজ বা ইমেজ ডিস্টেন্স, ইউটা কি অবজেক্ট সাইজ বা অবজেক্ট ডিস্টেন্স, এবং তারা দেখো ইকুয়াল আছে। তার মানে কি আমরা যখন প্লেন মিররের সামনে দাঁড়াই তো আমরা কেমন দেখি? আমাদের ইমেজ কি দেখি? সেমই দেখি, তাই না? চেঞ্জ কোনটা হয়? সেটা হচ্ছে কি রাইট আর লেফটের চেঞ্জ হয়, কিন্তু আমাদের হাইটের তো কোনো চেঞ্জ হয় না। আমরা যে হাইটে নিই, যে হাইটে আমরা থাকি, আমরা যদি 5 ফুট হয় তাহলে আমরা 5 ফুটের ইমেজ দেখতে পাবো, ঠিক আছে? তো সেই রেসপেক্টে ইমেজ আর অবজেক্টের মধ্যে কোনো চেঞ্জ হয় না বলে v = -u। এবারে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে এটা মাইনাসটা স্যার কেন? এই মাইনাসটা ইন্ডিকেট করছে যে আমরা যে যে পজিশনে দাঁড়িয়ে আছি, সাপোজ এটা হচ্ছে মিরর, এই মিররে এখানে আমি দাঁড়িয়ে আছি, এর যে ইমেজটা ফর্ম হচ্ছে সেটা কিন্তু উল্টো সাইডে হচ্ছে, আর উল্টো সাইডে ইমেজ ফর্ম করার জন্য কিন্তু এখানে নেগেটিভ সাইনটা আমরা ইউজ করছি। তাহলে প্লেন মিরর থেকে আমরা তিনটে কোয়েশ্চেন পাচ্ছি। একটা হচ্ছে কি ফোকাল লেন্থ ইনফাইনাইট হয়, রেডিয়াস অফ কার্ভেচার ইনফাইনাইট হয়, আর হচ্ছে কি ইমেজ আর অবজেক্টের মধ্যে ডিস্টেন্সে কোনো পার্থক্য থাকে না, দে আর ইকুয়াল ইন লেন্থ। এবারে হচ্ছে কি এখানে ম্যাগনিফিকেশন, 3 নম্বর ইকুয়েশন। ম্যাগনিফিকেশন কী হবে? তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? ম্যাগনিফিকেশন = v/u। তাহলে v = যদি u হয় তাহলে এখানে ভ্যালু কত আসবে? -1 আসবে। তাহলে ম্যাগনিফিকেশন ইন কেস অফ প্লেন মিরর দ্যাট ইজ = 1। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আছে যে কোন মিররের ম্যাগনিফিকেশন -1 আছে? কোন মিররে? মানে -1 মিনস হচ্ছে কি ইমেজটা উল্টো সাইডে হয়েছে। তো ম্যাগনিফিকেশন 1 হচ্ছে মানে কি এখানে প্লেন মিরর। এটা হচ্ছে কি আমাদের নাম্বার 4, 4 নম্বর আমাদের কোয়েশ্চেন। তো 4 নম্বর কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম ম্যাগনিফিকেশন আমাদের কী হচ্ছে, ঠিক আছে? প্লেন মিরর থেকে আমরা 4টে কোয়েশ্চেন পেয়ে গেলাম। আর একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি প্লেন মিররের ইমেজ ফর্ম কী করবে। তো আমরা তো এত কিছু পড়ে ফেললাম স্যার, এটা হচ্ছে, কিন্তু স্যার ইমেজ ফর্মটা কীভাবে হবে? তো ইমেজ ফর্মটা আমরা কীভাবে করবো সেটা আমি তোমাদের জাস্ট এক্ষুনি বলছি। তো দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, তো এখানে একটা জিনিস ভালো করে দেখবে, সেটা হচ্ছে কি বলতো, এখানে আমাদের যখন আমরা প্লেন মিররের সামনে দাঁড়াই, ঠিক আছে, ধরো আমি একটা প্লেন মিররের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমাদের যে ইমেজটা আমরা দেখতে পাই সেটা কি আমরা উল্টো দেখতে পাই? মানে সাপোজ আমি হচ্ছে এটা, তো এটা যদি আমি মিররের সামনে দাঁড় করাই তো এই যে মাথাটা এটা কি উল্টো হয়ে যায়? নিশ্চয়ই হয় না। তাহলে প্লেন মিররে যখন আমরা দাঁড়াই তখন কিন্তু আমাদের ইমেজ কিন্তু একই রকম দেখতে লাগে, কিন্তু কি হয়? ল্যাটারাল ইনভার্সন হয়, যাকে বাংলায় বলা হয় পার্শ্বীয় পরিবর্তন হয়। আর প্লেন মিররে আমাদের সেই কন্ডিশনটাই আমাদের স্যাটিসফাই করে এবং v = -u হয় বলে তো প্লেন মিররে আমরা যে ইমেজটা পাই সেটা হচ্ছে কি আমাদের ভার্চুয়াল ইমেজ পাই। অ্যান্ড ভার্চুয়ালের সাথে কি লিখতে পারি? ইরেক্ট পাই। তো ইরেক্ট ইমেজ আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে কী কী দেখতে পেলাম? ভার্চুয়াল পেলাম এবং ইরেক্ট ইমেজ দেখতে পেলাম। তাহলে প্লেন মিররের কনসেপ্টটা আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার হয়েছে যে প্লেন মিররে স্যার ফোকাল লেন্থ ইনফাইনাইট হয়, প্লেন মিরর রেডিয়াস অফ কার্ভেচার ইনফাইনাইট হয়, প্লেন মিররে ইমেজ আর অবজেক্টের মধ্যে কোনো ডিস্টেন্স থাকে না, আরেকটা হচ্ছে কি ভার্চুয়াল ইমেজ হয়, আরেকটা হচ্ছে ইরেক্ট ইমেজ হয়।
ঠিক আছে। তো এটা নিয়ে প্লেন মিরর সম্বন্ধে আর কোনো আমাদের ডাউট থাকার কথা নয়। তাহলে ম্যাগনিফিকেশন এখানে ইকুয়াল টু 1 হচ্ছে মানে কি ইমেজের অবজেক্টের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, কোনো পার্থক্য নেই। এবার চলে আসি কনকেভ আর কনভেক্স মিরর। এই দুটো মিররে কিন্তু এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট হয়। দেখো এই দুটো মিররে কিন্তু ইমেজের অবজেক্টের পজিশন কিন্তু বিভিন্ন হয়, কিন্তু আমি তোমাদের আজকে পজিশনগুলো দেখাবো না, বিকজ অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো দেখো কনকেভ মিরর আর কনভেক্স মিররের মধ্যে কোন ইমেজ কোথায় কোন ইমেজ হবে সেটা কিন্তু তোমাদের আজকে জাস্ট বলে দেবো। তো দেখো এখানে কনকেভ মিরর আর কনভেক্স মিরর, এটা হচ্ছে কি বলতো, এই যে যদি আমি একটা লাইন ড্র করি, এটা একটা সেন্টার, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা যেখানে টাচ করলো, এই পয়েন্টটাকে বলা হয় কি বলতো পি। আর পি মানে কি বলতো, পি মানে হচ্ছে একটু পোল। তো এখানেও কি ঠিক তাই, এখানে এটা হচ্ছে কি পি, আর পিটাকে কি বলা হয়, পোল বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মিরারের ফিক্সড পয়েন্ট। কোয়েশ্চেন আসে যে ফিক্সড পয়েন্ট অফ এ মিরার দ্যাট ইজ কল্ড পোল। তো পোলে হচ্ছে কি মিরারের একটা ফিক্সড পয়েন্ট হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে দেখো একটা স্পেরিক্যাল যেহেতু শেপ, তার মানে কি এটা একটা সেন্টার। তাহলে এই যে সেন্টার, এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বলা হয়, ঠিক আছে। তো সেন্টার অফ কার্ভেচার বলা হয়। তো দেখো আমি এখানে এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম এফ ইকুয়াল টু আর বাই টু, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এফ ইকুয়াল টু যদি আর বাই টু হয় তাহলে লিখতে পারি আর ইকুয়াল টু 2f, তাই না। তাহলে ফোকাল লেন্থ যেটা হবে তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কী হবে, তার ডাবল হবে। সো সিমিলারলি এটা হচ্ছে কি সেই সেন্টার অফ কার্ভেচার, তাহলে এখানে যদি ফোকাল হয়, এটা যদি ফোকাস লেন্থ হয়, তাহলে এটা কি হবে আমাদের 2f হবে, যাকে আমরা কি বলছি রেডিয়াস অফ কার্ভেচার হবে, মানে কি ফোকাসের ডাবল। তাহলে এটা হচ্ছে কি ফিক্সড পয়েন্ট অফ এ লেন্স, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট অফ মিরার, আর এটা হচ্ছে কি আমাদের ফোকাল লেন্থ, এটা হচ্ছে কি আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। এবং অবজেক্টকে আমরা এখানে প্লেস করব, কেন, এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড, এটা হচ্ছে কি আমার ব্যাক সাইড। সিমিলারলি এখানে ক্ষেত্রে কী হচ্ছে, এরকমভাবে মিরারটা আছে, এইখানে আমরা কি করব অবজেক্টকে প্লেস করব, ঠিক আছে। তো তখন আমরা কী পাবো, ইমেজ পাবো। এবার ব্যাপারটা হচ্ছে কোন মিরারে কোন ইমেজ ফর্ম করবে সেটা কিন্তু জানা খুব দরকার। তো কনকেভ মিরারে মনে রাখবে, কনকেভ মিরারে এখানে দুটো ইমেজ ফর্ম হয়। এখানে কি হয়, দুটো ইমেজ, একটা হয় রিয়েলও হয়, আর রিয়েল হলে কী হবে মনে রাখবে, রিয়েল যখন হয় তখন অলওয়েজ কী হবে, ইনভার্টেড ইমেজ ফর্ম করে, মানে উল্টো ইমেজ। তো এই জন্য রিয়েল ইনভার্টেড লিখবে, ইমেজ ফর্ম করে, অ্যান্ড ভার্চুয়াল ইরেক্ট ইমেজ ফর্ম করে। তো কনকেভ মিরার হচ্ছে এমন একটা মিরার যে মিরারে দুটো ইমেজ ফর্ম করতে পারে, রিয়েল ইমেজ হতে পারে আর ভার্চুয়াল ইমেজ হতে পারে। রিয়েল হওয়া মানে ইনভার্টেড হবে, আর ভার্চুয়াল হওয়া মানে ইরেক্ট হবে। দেখতে পেলে না, প্লেন মিরারে কেমন হচ্ছে, ইরেক্ট ইমেজ হচ্ছে, তার মানে কি ভার্চুয়াল হচ্ছে। আর ইরেক্ট মানে ভার্চুয়াল হয়, মানে কি সমশীর্ষ মানে ভাববে যে ও ভার্চুয়াল হচ্ছে, অবশীর্ষ মানে হচ্ছে কি আমাদের রিয়েল হচ্ছে। তার মানে তোমাদের অনেকেই কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমরা যে দেখি, সাপোজ আমি তোমাকে দেখছি বা তুমি আমাকে দেখছো, তাহলে আমরা তো সেম দেখছি, তো এখানে আমরা তো সমশীর্ষ দেখছি মানে ইরেক্ট দেখছি, তাহলে আমরা বলছি কেন এটা আমরা রিয়েল দেখছি। তো বেসিক্যালি কী হয়, আমরা যে দেখছি সেটা কিন্তু আমরা ইনভার্টেডই দেখছি, আমাদের লেন্স আমাদের কর্নিয়ে কী করছে ওটাকে ইরেক্ট করে দিচ্ছে, ইরেক্ট দেখছি, ওটাকে ইনভার্টেড দেখছি, ওটা কী হচ্ছে ইরেক্ট করে দিচ্ছে। তো সেই জন্য কী হচ্ছে, মানুষের চোখকে আমরা কী বলি, একটা লেন্স বলি, ঠিক আছে। মানুষের চোখ হচ্ছে কি একটা রিয়েল ইমেজের একটা ফর্ম করে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে যখন লেন্সে পড়বো তখন আমাদের মানুষের চোখ নিয়ে কিছুটা একটা আইডিয়া দেবো, ঠিক আছে। তো কনভেক্স মিরারে এবার চলে আসে, কনভেক্স মিরারে কী ইমেজ দেয়, তো এখানে কি দেয়, এখানে অনলি ভার্চুয়াল দেয়, অনলি ভার্চুয়াল দেয়। আর ভার্চুয়াল দেওয়া মানে কী হবে, আমাদের ইরেক্ট হবে। ভার্চুয়াল দেওয়া মানে হচ্ছে কি আমাদের ইরেক্ট ইমেজ হবে। তাহলে কি হচ্ছে, কনভেক্স মিরারে হচ্ছে কি অনলি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ, আর কনকেভে হচ্ছে রিয়েল অ্যান্ড ভার্চুয়াল দুটো হতে পারে। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখে নিই, আমি এখানে ইকুয়েশন দিয়ে যেটা প্লেনে বোঝালাম এখানে বোঝাইনি, এখানে কি হচ্ছে ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 হতে পারে, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু 1 হতে পারে, আর ম্যাগনিফিকেশন লেস দেন 1 হতে পারে, ঠিক আছে। কনকেভের তিনটে ম্যাগনিফিকেশন আমরা দেখতে পাই, যখন গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল 1টা সেটা আমি পরে ক্লাসে বোঝানোর চেষ্টা করবো, কোথায় কোন ইমেজটা ফর্ম করছে, কোথায় ভার্চুয়াল ইমেজ হচ্ছে, কোথায় কোথায় রিয়েল ইমেজ হচ্ছে, সেটাকে আমি তোমাদের জাস্ট ছোট্ট করে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা কনভেক্স মিরার যেটা আছে, ওই কনভেক্স মিরারে কী হচ্ছে, ম্যাগনিফিকেশন অলওয়েজ লেস দেন 1। তো ম্যাগনিফিকেশন কী হচ্ছে, অলওয়েজ লেস দেন 1, মানে কী হচ্ছে এখানে লেস দেন 1 মানে কি এম ইকুয়াল টু আমরা জানি ভি বাই ইউ, যদি একের থেকে ছোট হয় তার মানে কি উপরের যে পার্টটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে। তো ছোটো এম লেস দেন 1কে লিখতে পারি যে ভি লেস দেন ইউ, মানে কি হচ্ছে অবজেক্টের সাইজটা ইমেজের থেকে বড় হয়ে গেছে। সাপোজ এটা যদি একটা অবজেক্ট হয়, ওর যে ইমেজটা সাপোজ এটা হয়েছে, তার মানে কোনটা, ইউ বড় ভি ছোট, আর যখনই সেটা হবে তখন হচ্ছে কি আমাদের লেস দেন 1। আর যদি বলা হয় যে অবজেক্টের থেকে ইমেজটা বড় হয়ে গেছে, সাপোজ আমি কেমন ধরেছি, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে আমার ইমেজ, তাহলে বড় হয়ে গেছে, তো তখন হবে কি আমাদের কনকেভ মিরার।
তো এবারে কী হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি এখানে এক্সাম্পল কী ধরবো, তো কনকেভ মিরারে অনেক এক্সাম্পল হতে পারে, পরীক্ষায় খুব আসে এক্সাম্পল। কনকেভ মিরারে এক্সাম্পল আমরা টর্চ লাইট তো আমরা ইউজ করি, তাই না? টর্চ লাইট, টর্চ লাইটে কী হয়, লাইটটা ডাইভার্জ হয় না, তার মানে কি ইমেজটা কি আমরা বড় অংশ ধরে দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাগনিফাইং গ্লাসও তো আমরা ইউজ করেছি, বা ডাক্তাররা তো ইউজ করে ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাসে আমরা কী করি, বা ডাক্তাররা যে ডেন্টিস্টরা যে গ্লাসটা ইউজ করে সেখানে কেমন হয়, আমরা ছোট্ট অবজেক্টকে বড় দেখার চেষ্টা করি। আর কনকেভ মিরার সেই কাজটাই করে। কনকেভ মিরারের মেন ফাংশন হচ্ছে কি বড় করে দেখা। এই যে লেস দেন ওয়ান আর ইকুয়াল ওয়ানটা এটা হচ্ছে কি শুধুমাত্র একটা কেসে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই জন্য কনকেভ মিরারে আমাদের মেন ফাংশন হচ্ছে কি আমাদের ইমেজকে বড় দেখানো। এই দুটো এক্সাম্পল ছাড়াও আরেকটা এক্সাম্পল বলছি যেটা পরীক্ষায় সবসময় প্রায় আসে, সেটা হচ্ছে হেডলাইট অফ এ কার। হেডলাইট, গাড়ি হেডলাইট অফ এ ভেহিকেল। ভেহিকেল লিখে দাও, কেন যে কোনো গাড়ি হতে পারে, সে বাইকও হতে পারে কিংবা তোমাদের ফোর হুইলারও হতে পারে। তো ভেহিকেলের যখন আমাদের হেডলাইটে দেখতে পাও না, হেডলাইটটা কী হয়, যখন লাইটটা কী হয় ডাইভার্জ করে, আর ডাইভার্জ করছে মানে কি ইমেজটা বড় দেখাচ্ছে। তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে কনকেভ মিরারের যে এক্সাম্পলগুলো দেখছি সেটা হচ্ছে কি টর্চ লাইট হতে পারে, ম্যাগনিফাইং গ্লাস হতে পারে, হেডলাইট অফ এ ভেহিকেল হতে পারে, আরও এক্সট্রা অনেক এক্সাম্পল হতে পারে, তোমরা বই দেখে আরও পড়ে নিতে পারো। সবসময় মনে রাখবে কনকেভ মিরারের এক্সাম্পলে যদি ধরো সেটা হচ্ছে কি অলওয়েজ ইমেজটা বড় হয়, আর বড় দেখার চেষ্টা করার জন্য কি হচ্ছে কনকেভ মিরারের ইমেজগুলো এখানে এক্সাম্পলগুলো লিখে দিয়েছি। এবারে চলে আসি কনভেক্স মিরারের, তাহলে এক্সাম্পল কী হবে? কনভেক্স মিরার হচ্ছে কি সবসময় ছোটো দেখাবে। দেখো এখানে বলেই দিয়েছে যে ভি লেস দেন ইউ, তাহলে এখানে যদি সবসময় ছোটো দেখায় তাহলে এখানে আমি একটা এক্সাম্পল যদি সবসময় ধরেই খুব বেস্ট এক্সাম্পল ধরতে পারি, সেটা হচ্ছে কি লুকিং গ্লাস। লুকিং গ্লাস, লুকিং গ্লাস তোমরা সবাই জানো, লুকিং গ্লাস বাইকেরও হতে পারে, ফোর হুইলারও হতে পারে। লুকিং গ্লাস আমরা কী করি, পেছনে অবজেক্টকে দেখি। আচ্ছা, পেছনে অবজেক্টকে যে আমরা দেখি, আমরা কেমন দেখি, বড় দেখি না ছোট দেখি? আমরা অবশ্যই ছোট দেখি। তো অবশ্যই ছোট দেখি বলে যে লুকিং গ্লাস ইজ এ বেস্ট এক্সাম্পল অফ দ্য কনকেভ মিরার। কেন? অবজেক্ট, সাপোজ আমি বাইক চালাচ্ছি, আমার পেছনে কোনো অবজেক্ট আছে, একটা একটা ট্রাক আছে, তো আমি ওই ট্রাককে নিশ্চয়ই বড় দেখবো না। আর যদি এটা বড় দেখি তাহলে কী হবে, আমরা ট্রাকই দেখতে পাবো না। যদি ছোটো দেখি তাহলে আমরা দেখতে পাবো ট্রাকটা আসছে। তার মানে কি লুকিং গ্লাসে আমরা ইমেজটা কী দেখি, ছোটো দেখি। এটা তোমরা সবাই জানো, তবুও আমি বলছি লুকিং গ্লাসে আমরা ইমেজ ছোটো দেখি। এছাড়াও দেখবে ফোর হুইলার কারে আরেকটা এক্সাম্পল হয়, ফোর হুইলার কারে দেখবে ড্রাইভারের সাইডে একটা এরকম একটা রেক্ট্যাঙ্গেল সাইজের একটা মিরার থাকে, তাকে বলা হয় রিয়ার ভিউ ফাইন্ডার। রিয়ার ভিউ ফাইন্ডার সেটাও কি করে, সেটাও সেম কাজ করে, যে পেছনের অবজেক্টকে ছোট দেখতে সাহায্য করে। রিয়ার ভিউ ফাইন্ডার ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ দ্য কনভেক্স মিরার। এছাড়াও আরও অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে, তোমরা বই যখন ফলো করো দেখতে পাবে। তো আজকের টপিকটা জাস্ট এইরকমই ছিল। তো আজকে আমাদের মোস্ট ইন্টারেস্টিং টপিক এবং খুব ইম্পর্টেন্ট ডেটা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমরা এনটিপিসি ছাড়াও গ্রুপ ডি ছাড়াও তোমরা যে কোনো এক্সামে, যেমন ডাব্লিউবিসি আছে সেখানেও কিন্তু এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে। এবং যা যা পয়েন্ট বললাম তোমরা যদি সেই পয়েন্ট যদি তোমরা পড়ে থাকো, তবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই পয়েন্ট থেকে তোমরা দেখতে পাবে। এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আশা করছি তোমরা ক্লাসটাকে এনজয় করবে, এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু কিন্তু তোমাদের করতে হবে, এবং আমাদের সাথে তোমাদের থাকতে হবে, এবং শিক্ষার সাথে থাকো।